মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুবান্ধবদেরকে, আত্মীয় স্বজনদেরকে এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার ফ্যামিলির প্রতিটি মানুষ যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, আশা করি তারা সবাই ভালো আছেন। জীবনে চলার পথটা চলতে চলতে অনেক সময় অনেক মানুষজনের সাথেই আপনার দেখা হবে। প্রতিটি মানুষের তাগিদের জন্য ছুটে বেড়াচ্ছে এই প্রান্ত থেকে ও প্রান্ত। সেই রকমই এক শ্রেণীর মানুষ আছে যারা ঠিক 26 পার করে গেছে বা 25 ইয়ার্স পার করে গেছে। তারা চাকরির জন্য এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছে। চাকরি কে দেবে? চাকরি করা মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে অন্যের কাছে গোলাম হয়ে থাকা। স্বাধীনভাবে আপনি বাঁচতে পারবেন না। তাই যারা স্বাধীনভাবে যারা বাঁচতে চাইছেন বা নিজের মতন করে নিজের জীবনটাকে গড়তে চাইছেন, তাদের জন্যই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু সবার জন্য কিন্তু নয়। নেটওয়ার্ক মার্কেটিং তাদের জন্যই যারা নিজের জীবনকে নতুনভাবে গড়তে চাইছেন, নতুনভাবে সাদৃশ্যপূর্ণ দেশে এক রামধনুর রঙে রাঙাতে চাইছেন নিজের জীবনটাকে, তাদের জন্যই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। কিন্তু এখনকার যা পরিবেশ দাঁড়িয়েছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক মানুষ আছে নিজের স্বার্থটাকে পূরণ করার জন্য। স্বার্থ তো সবারই রয়েছে, কিন্তু যে স্বার্থর ব্যাড এফেক্ট আছে, নোংরামি আছে, সেই রকম জিনিস কিন্তু কিছু কিছু এক শ্রেণীর মানুষ আছে। তাই সেই মানুষদের থেকে যতটা পরিমাণ দূরে থাকবার চেষ্টা করবেন। আরও একটা কথা বলে রাখি, জীবনটা কিন্তু ছোট নয়, জীবনটা কিন্তু অনেকটাই বড়। আপনি যখন জন্মেছিলেন তখন না আপনি কথা বলতে পারতেন, না আপনি দেখতে পারতেন, শুধু বা শুনতেই শুধু পারতেন, আর কিছুই কিন্তু করতে পারতেন না। তাই প্রথমে মা যখন আমাদেরকে জন্ম দেয় তখন কিন্তু আমাদের মুখের বুলি কিন্তু তারাই কিন্তু ফোটান। তারা মা বলতে শেখায়, বাবা বলতে শেখায় এবং প্রতিটা মানুষজনদের সম্মান দিতে শেখায়। তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়েও যারা নতুন যারা জয়েনিং করেছেন, সিনিয়ররা যেভাবে আপনাদেরকে পদার্পণ করতে বলছে সেইভাবেই কিন্তু পদার্পণ করুন। এবং সিনিয়র যখন আপনারা যাকে ঠিক করছেন, বারংবার আমি একটা কথা বলছি, যিনি সিনিয়র হবার যোগ্য, যিনি সিনিয়রিটি মেনটেন করতে পারবেন, যিনি ত্যাগ স্বীকার করতে পারবেন, তাদের সঙ্গেই কিন্তু হাতটা মেলান। আমি প্রথমেই বলে গেছি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে এক শ্রেণীর মানুষ ঠিক চিটার টাইপের হয়ে গেছে। মানে এমনই হয়ে গেছে, মানে মানে চিটিং না করলে তাদের ঠিক ভাত ঠিক পেটে তার হজম হয় না। তাই এই শ্রেণীর মানুষদের থেকে যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করবেন। যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করবেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যেটা আমি বলছিলাম, সঠিক এডুকেশনের প্রয়োজন। সেই এডুকেশন দেবার জন্য সঠিক লিডারেরও প্রয়োজন।
হয়তো এক শ্রেণীর লিডার আছে, তার কাছে সঠিক এডুকেশন কিন্তু নেওয়া যায়, কিন্তু সে নিজে এতটাই স্বার্থপর, তার কাছে এডুকেশন নেবার থেকে নিজের জীবনটাকে গড়ে তোলবার যে কথা ভাববেন, এটাই কিন্তু বৃথা হয়ে দাঁড়ায় একটা টাইম গিয়ে। তাই এই শ্রেণীর মানুষদের থেকেও নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমাদের কিন্তু দূরে থাকতে হবে। তাই আমি একটি কথাই বলবো, মানুষ যদি মনে করে নিজের অভাবটাকে পূরণ করতে পারে, কিন্তু স্বভাবটাকে নয়। তাই এডুকেশন এমনভাবেই নিন আপনার যেন অভাব যেন পূরণ হয় এবং স্বভাব যেন আপনার স্বাচ্ছন্দ্যের মতন যেন অবতীর্ণ করে প্রতিটি মানুষের কাছে। সঠিক এডুকেশন যেমন আপনার প্রয়োজন, তেমনি সঠিক দৃষ্টিও কিন্তু আপনার কিন্তু প্রয়োজন। আপনার যে দৃষ্টান্ত, সেটা আপনার সিনিয়রের সঙ্গে যে ভাগ করবেন, তার সুযোগ নিয়ে আপনাকে যদি একটি গর্তে যদি ফেলে যদি দেয়, তাহলে সে কিন্তু সিনিয়র হবার যোগ্য নয়। তিনি কিন্তু আসলে একজন ক্যাডার, দ্যাট ইজ ল্যাডার। ল্যাডার মানে কি বলুন তো? মই, তার উপরে পা দিয়ে উঠতে হয়। তার সঠিক এডুকেশনে যে মইটা যে চড়বেন সেটা নয়, মানে তাকে পা দিয়ে ভর দিয়ে তাকে উঠতে হবে। মানে সেই সব মানুষগুলো ক্যাডার অ্যাকচুয়ালি, তারা সঠিক কিন্তু লিডার নয়। সঠিক লিডার হতে গেলে তাকে ত্যাগ স্বীকার করতে জানতে হয়। সঠিক লিডার হতে গেলে সবাইকে নিয়ে একই সঙ্গে একই জায়গায় বাঁচতে হয়। সুখ দুঃখের খবরও কিন্তু নিতে হয়। তাই আমি একটি কথাই বলবো, সঠিক লিডার হতে গেলে যথেষ্ট পরিমাণে কিন্তু এডুকেশনের প্রয়োজন, সব দিক থেকে, নিজের ক্যারেক্টারের দিক থেকে, নিজের চলার পথের দিক থেকে, এবং নিজের ত্যাগের দিক থেকে, এবং নিজের অনেক স্বাচ্ছন্দ্যকেও ত্যাগ করতে হতে পারে, সেই দিক থেকেও কিন্তু অবতীর্ণ হতে হয়। যাই হোক, অনেক কথা আমি বলে ফেললাম যে একটা লিডার হতে গেলে অ্যাকচুয়ালি তার কি কি প্রয়োজন। তেমনি একটি মানুষ যদি মনে করে যে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, তার একটি পন্থা আছে নেটওয়ার্ক মার্কেটিং, এবং হিউজ পরিমাণে আমি ইনকাম করতে চাই, তার একটি পন্থা আছে, সেটা হচ্ছে মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং। তাই নেটওয়ার্ক মার্কেটিং যারা করছেন, তারা দিনে দিনে অনেক কিছু আইন কিন্তু চেঞ্জ হচ্ছে। তাই সঠিকভাবে এডুকেশন কিন্তু নেবার খুবই প্রয়োজন। তাই সঠিকভাবে এডুকেশন নিন এবং জুনিয়রদেরও সঠিকভাবে এডুকেশনটা দিন। যাই হোক, আমি একটি কথাই ফিরে আসছি আবার, আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করলাম, সেটা লিডারের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসি বিজনেসের কনসেপ্ট। বিজনেসের কনসেপ্ট, যদি কোনোদিন মনে হয় যে বিজনেস করতে গেলে আমার কি কি প্রয়োজন, বিজনেসটাকে কিভাবে ক্লোজিং করতে হয়, একটা জয়েনিং করছি, জয়েনিংটাকে কিভাবে ক্লোজিং করতে হয়, এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে। পথ কি করে চলবো, তার দৃষ্টান্ত কতদূর পর্যন্ত আমার নেওয়া উচিত, আমার কতদূর পর্যন্ত আছে, মানে সমস্ত জিনিস কিন্তু এডুকেশনের দ্বারাই কিন্তু প্রাপ্ত হয়। তাই বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে এডুকেশন মাস্ট। এডুকেশন ছাড়া কিন্তু চলতে পারে না কোনো মানুষই নেটওয়ার্ক মার্কেটিংয়ে। তাই আমি প্রথমেও বলেছি একটি কথা,
এখনও বলছি, জীবনের পথ যতটা কঠিন, নেটওয়ার্ক মার্কেটিংও কিন্তু ততটাই কঠিন, এবং কর্মর ক্ষেত্রেও কিন্তু ততটাই কঠিন। তাই একটি কথাই আমি বলবো, সঠিক যদি আপনার কাছে এডুকেশন যদি থাকে, সঠিক যদি আপনার ক্যারেক্টার যদি থাকে, সঠিক যদি আপনার বেস যদি থাকে, আর সঠিক যদি আপনার মানসিকতা যদি থাকে, তাহলে আপনি অ্যাজ এ একজন লিডার আপনি কিন্তু হতে পারবেন। আমরা যে কোম্পানিটা কাজ করছি সেই কোম্পানিটার নাম হচ্ছে মোরাল গ্রুপ অফ কোম্পানি, নৈতিকতার কোম্পানি। মোরাল একে অপরকে সাহায্য করার কোম্পানি। মোরাল এমনই একটি কোম্পানি যে যে মোরালিটি বোঝে, জানে, এবং ম্যানেজমেন্ট লেভেল থেকেও অনেক কিছু জিনিসের মানবিকতার খাতিরে অনেক কিছু জিনিসও কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। যেমন মেয়েদের ক্ষেত্রে সব সময়ের জন্য 1% এক্সট্রা দেওয়া হয়, যা আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে তার থেকে 1% এক্সট্রা দেওয়া হবে। সে যদি SC ST সে যদি মহিলা যদি হয়। এবার SC ST OBC এদের জন্য তো একটি বিশেষ ছাড় আছে, এবং আমরা যে কোম্পানিটায় কাজ করছি বা যে কোঅপারেটিভটা কাজ করছি সেই কোঅপারেটিভের নাম হচ্ছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। তাই আমি আগের দিনে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সম্বন্ধে একটু আইডিয়া আমি আপনাদের দিয়েছিলাম। আজকের আমি একটা কথা বলি রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট নিয়ে। রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে আমাদের সারা ইন্ডিয়ায় যে 36টি যে টাউনশিপ চলছে, তার মধ্যে আমাদের কলকাতায় একটি টাউনশিপ কিন্তু গড়ে উঠেছে অলরেডি, বা উঠছে, বা কাজটা চলছে। আপনারা কি জানেন সেই জায়গাটি কোথায়? সেই জায়গাটি কিন্তু বেশি দূরে কিন্তু নয়, মাত্র 15 থেকে 20 মিনিটের পথ। কোথা থেকে? না, চিংড়িহাটা থেকে। একটি কথা আমি বলে রাখি, এই যে 605 বিঘের উপরে প্রজেক্ট যে চলছে, সেই প্রজেক্টে কেউ যদি একটি প্লট যদি বুক করতে চায় তাকে কি করতে হতে পারে? কেউ যদি 1000 স্কোয়ার ফিটে একটি প্লট যদি নেয়, সে যদি ফুল পেমেন্টে যদি কমপ্লিট যদি করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে 7% পর্যন্ত ছাড়া যেতে পারে। তাও সেটা অফিসিয়ালভাবে কথা বলার পরে, তার বেশি কিন্তু ছাড়া যাবে না। বোঝাতে পারলাম? কোনো ব্যক্তি যদি 1000 স্কোয়ার ফিট, এখন যাচ্ছে পার স্কোয়ার ফিট 1000 টাকা, তাই 1000 টাকা যদি হয়, 1000 স্কোয়ার ফিটের দাম কত? তাহলে হচ্ছে 10 লাখ টাকা। তাহলে এই 10 লাখ টাকাকে, এই যে 10 লাখ টাকাকে, কি বললাম, এই যে 10 লাখ যে টাকাকে আপনারা অনেকভাবে কিন্তু পেমেন্ট করতে পারেন। কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি ফুল পেমেন্ট করব, সেই ক্ষেত্রে তার 7% ছাড় হয়ে যায়। যদি সেই ব্যক্তি মনে করেন না আমি কি করব, ফুল পেমেন্ট আমি করতে পারবো না, তার জন্য আছে 40 মাসের EMI, তার জন্য কোনো ছাড় হবে না। এই 10 লাখ টাকাকেই আপনাকে কিন্তু 40 মাস ধরে দিতে হবে, প্রতি মাসে 25,000 টাকা করে, এই রকম অ্যাপ্রক্স। ইভেন 2 নম্বর অপশান রয়েছে, যদি আপনারা যদি 36 মাসের যদি নিতে যদি চান, সেই ক্ষেত্রে আপনাদের ছাড় কিন্তু মাত্র 2%। মাত্র কত পার্সেন্ট বললাম? মাত্র 2%। কিন্তু একটি ক্রাইটেরিয়া আছে, এর 4 ভাগের 1 ভাগ জমা করে দিতে হবে, মানে 2.5 লাখ টাকা জমা করে দিতে হবে, বাকি টাকাটা 36 মাসের EMI চলে যাবে। 20 মান্থের ক্ষেত্রেও সেম অ্যাজ নাও 36 মান্থ, একই জিনিস এখনকার মতন 36 মান্থের মতন যদি উনি যদি মনে করেন, তাহলে একই জিনিস কিন্তু ওনারও জন্য কিন্তু প্রযোজ্য। কুড়ি 20,000 যারা, মানে 20,000 যারা, যারা 20 মাসের জন্য যারা করছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য ঠিক 1.4%,
মানে 1-এর ছাড় মানে কেউ যদি 1 লাখ টাকা হয় তার 25,000 টাকা তাকে কিন্তু পেমেন্ট করতে হবে। বাকিটা 2% ছাড় হবে টোটাল অ্যামাউন্টের উপর। বাকিটা কিন্তু কি করতে হবে না, বাকিটা প্রতি মাসে মাসে পেমেন্ট করে দিতে হবে। এবার আরেকটাও আছে, কেউ কোনো মানুষ যদি মনে করেন যে 10 মাসে উনি করতে পারেন, সেই ক্ষেত্রে উনি 4% ছাড় পাবেন এবং অর্ধেক টাকা মানে 50% ডাউন করতে হবে। বাকি টাকাটা কিন্তু 9 মাস 10 মাস ধরে তাদেরকে পেমেন্ট করে যেতে হবে ব্যাংকে। আরেকটি অপশান রয়েছে, সেটা প্রথমেই বললাম, ফুল পেমেন্টের অপশান। ঠিক, তাহলে এই রকম অবস্থায় আপনারা কিন্তু প্লট বুকিং কিন্তু করতে পারেন বা করাতে পারেন। তার সঙ্গে অনেকেরই কিন্তু অনেক কিছু রিয়েল এস্টেট সম্বন্ধে কিন্তু ভুল ধারণা কিন্তু আছে। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা নিজেদের নামে যাই প্লট কেনেন না কেন, যখন আপনার কাছে একটি ফোন যখন যাবে যে আপনি রেজিস্ট্রি কবে করছেন, যেদিন রেজিস্ট্রি হবে সেদিনই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন পেপার চলে এলে তার পরপরই মিউটেশন পেপার যেন আপনার কমপ্লিট যেন হয়ে যায়, সেই ব্যবস্থা কিন্তু, সেই সুব্যবস্থাও কিন্তু কোম্পানি রেখেছে। যদি মনে করেন যে আমি এইভাবে করব, তাহলে আপনাদের নিশ্চয়ই সাহায্য করবে আপনার আপ লিডার বা আপনার পথপ্রদর্শক, আপনার শুভাকাঙ্ক্ষী বা আমি নিজেই। কি বললাম? আমি নিজেই। যদি মনে করি যে এটা আমার দ্বারা সম্ভব, এটা আমাকে করতে হবে, তাহলে কিন্তু সব কিছু কিন্তু করা কিন্তু সম্ভব। না হলে এই প্লট বুকিং করা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই যেসব ব্যক্তিরা এই যে 3-4-5টা যে অপশান বললাম, এই 5টা অপশানের মধ্যে আপনারা কিন্তু নিজে কিন্তু করতে পারেন। তাহলে এবার আসি আমি, প্লট তো হয়ে গেল। প্লট আমাদের মুম্বাইয়ে আছে। প্লট আমাদের যে কলকাতার যে প্লটটা, সেই প্লটটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের উপরে। সেই প্লটটা ডায়মন্ড হারবার রোডের উপরে, যেখানে প্রেসিডেন্সি জেল ট্রান্সফার হয়ে গেছে। প্রেসিডেন্সি জেল, সেন্ট্রাল জেল, ফিল্ম সিটি, ডিআরডিও অফিস থেকে শুরু করে টোটালি কিন্তু ওখানে কিন্তু প্রায় কমপ্লিট। ওখানে অলরেডি জেলেতে অনেক কয়েদিও আছেন এবং পাশাপাশি সেন্ট্রাল জেল আর প্রেসিডেন্সি জেল সব পাশাপাশিও আছে, দেখতে পাবেন। সায়েন্স সিটির অফিসও কিন্তু ওখানে গড়ে উঠছে, সায়েন্স সিটি ওখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর ওখানে ফিল্ম সিটিটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার ঠিক পাশেই 605 বিঘের উপরে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু নামছে। তাই বন্ধুরা, যারা যারা মনে করছেন প্লটে ইনভেস্ট করবেন, এটাই কিন্তু আপনাদের কিন্তু সঠিক টাইম। এটাই কিন্তু আপনাদের সঠিক টাইম। তাই আপনাদের আমি একটি কথাই বলবো, আপনারা সঠিক টাইমে সঠিক জিনিসটাই কিন্তু নেবার চেষ্টা করুন। এই যে 1000 টাকার আপনাদের জন্য যে স্কোয়ার ফিটে যে নেওয়া হচ্ছে, তার জন্য পুরো ডেভেলপিং খরচ আপনাদের জন্য এর মধ্যে কিন্তু ইনক্লুড করে দেওয়া হচ্ছে। ফিলিং থেকে শুরু করে মিডিল থেকে 60 ফুট চওড়া রাস্তা, 60 ফুট চওড়ার মধ্যে 20 ফুট ডাউন, 25 ফিট আপনার ডাউন, 25 ফিট আপনার আপ, মানে 25 ফুট চওড়া রাস্তা। 25 ফুট চওড়া যে রাস্তার মধ্যে দুদিকেই 25 ফুট, আপে যাচ্ছেন আপনি যখন তখনও 25 ফুট, ডাউনে যখন আসছেন তখনও 25 ফুট, মিডিলে একটা গার্ডেন মতন থাকবে। ওটা গার্ডেনটা হচ্ছে আপনার 4 ফুটের একটা গার্ডেন থাকবে। মিডিলে একটা 4 ফুটের একটা গার্ডেন থাকবে এবং দুপাশে 3 ফুট 3 ফুট করে কিন্তু ফুটপাথ থাকবে।
মিডিল দিয়ে রাস্তা চলে যাবে এবং ব্লকে যে রাস্তাগুলো যে ঢুকছে এবং সাইড ব্লক এবং মিডিল ব্লকে যে রাস্তাটা যেটা ঢুকছে, মিডিল ব্লকে বলুন আর সাইড ব্লকেই বলুন, যেটা আপনার মিডিল ব্লকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা হচ্ছে 30 ফুট চওড়া রাস্তা, আর যেটা আপনার সাইড ব্লকে যেগুলো ঢুকছে সেগুলো হচ্ছে 25 ফুট চওড়া রাস্তা। এবার প্রতিটা ব্লকে ব্লকে একটি করে পার্ক, একটু করে পন্ড দেয়া হয়েছে। পন্ডের একদম সাইডে যারা যারা জমি নিচ্ছেন তাদের 10% এক্সট্রা লাগবে, এবং যারা সামনে একদম ফ্রন্টে যারা জায়গা নিচ্ছেন তাদের জন্য 10% এক্সট্রা লাগবে। এবং ওখানে দুটো টাইপের কিন্তু ওখানে প্লট আছে, একটা রেসিডেন্সিয়াল প্লট, একটা কমার্শিয়াল প্লট। কমার্শিয়াল প্লট অলরেডি টোটালি সব বুক হয়ে গেছে, আর রেসিডেন্সিয়াল প্লটের হাফ অলরেডি বুক হয়ে গেছে, আর কিছু প্লট বাকি আছে। সামনে আপনারা হয়তো একটা পেতে পারেন, খুব একটা কি আধরা পেতে পারেন, একসঙ্গে দুটো প্লট আপনারা পাবেন না। প্রতিটা প্লটই কিন্তু বুকিং হয়ে গেছে। জল নিকাশি ব্যবস্থাও কিন্তু এই মধ্যে ইনক্লুডেশন আছে, আর কর্নার পর্যন্ত আপনার কিন্তু ইলেকট্রিক পোস্ট কিন্তু আসবে। টোটাল প্লটের কর্নারগুলোতে আপনার কিন্তু ইলেকট্রিক পোস্ট থাকবে, সেইখান থেকে কিন্তু আপনার ইলেকট্রিক লাইন কিন্তু আপনাকে টেনে নিতে হবে। এটা একটা গেল। আরও একটা কথা আমি বলে রাখি, যে প্রসপেক্টারে যে প্লটের যে হচ্ছে ডায়াগ্রাম দেয়া আছে ওই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু টোটাল কাজটা কিন্তু হবে, এবং গেটটাও যেটা দেওয়া আছে ওই একই কিন্তু গেট হবে, গেট কিন্তু চেঞ্জ হবে না, একই গেট। চারিপাশ দিয়ে ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে এবং সিকিউরিটি গার্ডেরও কিন্তু ব্যবস্থা থাকবে গেট। এতগুলো ফেসিলিটি অলরেডি আপনাদের জন্য কিন্তু থাকছে। চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া থাকবে, এবং সিসিটিভি ক্যামেরার জন্য এক্সট্রা চার্জেস হয়তো পরে হয়তো লাগতে পারে সিসিটিভি ক্যামেরাটার জন্য। এবং আর যে ডেভেলপিং যে খরচগুলো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু কোনো রকমভাবে কোনো চার্জেবল হবে না। কথাটা বোঝাতে পারলাম? রিয়েল এস্টেটে যারা যারা মোরাল গ্রুপ থেকে যারা যারা প্লট কিনছেন এবং প্লট যারা কিনবেন তারা জানবেন যে ওই প্লট আপনি যদি রেখেও যদি দেন 5 বছরে আপনার 4 গুণ দাম দেবে, 5 বছরে আপনার 4 গুণ দাম দেবেন। যারা প্রথম অবস্থায় যারা প্লট যারা কিনেছিলেন তারা পেয়েছিলেন 5 থেকে 5.5 লাখ টাকা, 6 লাখ টাকায় প্লট পেয়েছিলেন। আজকের দিনে প্লটের দাম ঠিক 2 বছর আগে প্লটের দাম ওইটা ছিল, এখন প্লটের দাম হয়ে দাঁড়িয়েছে 10,000 টাকা, 10 লাখ টাকা। যেটার দাম 4-5 লাখ ছিল সেটার দাম 10 লাখে দাঁড়িয়ে গেছে। অলরেডি 2 বছরই ডবল হয়ে গেছে, আর 2 বছর গেলে আরও ডবল হয়ে যাবে। তাই আমি বন্ধুরা আপনাদের যত আমার বন্ধু বান্ধব আছেন এবং যারা আমার ক্লায়েন্ট আছেন, যারা আমার মেম্বার আছেন, তাদের আমি সবাইকেই আমি একটি কথাই বলবো, মোরালের পাশাপাশিতে হয়তো অনেক জমিন আছে, হয়তো আপনারা কম রেটে পাচ্ছেন, ঠিক কথা, কিন্তু এত কিছু কিন্তু কোনো ফেসিলিটি পাবেন না, এবং ডেভেলপিং চার্জেসও আপনার আরও বেশি লাগবে পরবর্তী সময়। হয়তো যে মানিটা দিয়ে আপনারা করছেন সেটা হয়তো চিটিংও হতে পারে। তাই মোরাল গ্রুপ অফ কোম্পানি কাছ থেকে যদি আপনারা যদি নেন এই ভয়গুলো কিন্তু থাকবে না, কোনোভাবেই কিন্তু থাকবে না। তাই বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত প্লট নেননি, যদি মনে করেন প্লট নেবেন, অবশ্যই আপনারা কিন্তু কলকাতার রিজিওনাল অফিসে গিয়ে আপনারা কিন্তু প্লট কিন্তু বুক কিন্তু করতে পারেন। যদি মনে করেন যে যোগাযোগের অসুবিধে হচ্ছে, ডেসক্রিপশান বক্সে আমার দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং নিত্য নতুন অনেক কিছু অফার থাকে, এবং আমার কাছ থেকে এই ফেব্রুয়ারি মাসের একটি অফার রইল যে আমার রেফারেন্সে যারা যারা প্লট বুকিং করছে নিজস্ব যে রেজিস্ট্রেশন খরচা যেটা লাগে এবং মিউটেশন খরচা যেটা লাগে, এই খরচার মধ্যে রেজিস্ট্রেশন খরচাটা আমার তরফ থেকে গিফট থাকবে।
যারা যারা ওখানে প্লট বুকিং করছেন, আমার তরফ থেকে রেজিস্ট্রেশন করার জন্য যে টাকাটা ওখানে লাগবে, মোরাল গ্রুপ অফ কোম্পানি নিজে দাঁড়িয়ে থেকেই আপনাদের প্লট রেজিস্ট্রেশন করে দেবে এবং সেইখানে যে অ্যামাউন্টটা আপনার লাগবে, রেজিস্ট্রেশন চার্জেবল যেটা লাগবে, সেই রেজিস্ট্রেশন চার্জেবলটা আপনারা কিন্তু আমার কাছ থেকে কিন্তু হেল্প পাবেন। হেল্প মিন্স গিফট পাবেন নতুন বছরে। জানুয়ারি মাসের নতুন বছরের জন্য এটাই রইল গিফট, যে যারা যারা আমার রেফারেন্সে ওখানে কিনবেন তাদের জন্য আমার তরফ থেকে একটি গিফট থাকবে, সেটা রেজিস্ট্রেশন চার্জেস পুরোপুরি ফ্রি থাকবে। আরও একটা কথা আমি বলে রাখি, আপনারা যারা যারা প্লট বুকিং যারা যারা করতে চাইছেন তারা কিন্তু আপনারা যারা যারা প্লট কিনছেন আপনারা কিন্তু রেডি থাকবেন যে 1 মান্থের মধ্যেই রেজিস্ট্রেশন মিউটেশন কিন্তু কমপ্লিট হবে। মিউটেশন খরচ কিন্তু আপনার, রেজিস্ট্রেশন খরচা আমার। আমি ওটা গিফট করব জানুয়ারি মাসের যে কটি ক্লায়েন্ট আমার থাকবে বা আমার দ্বারা যারা যারা ওখানে প্লট বুকিং করবেন তাদের জন্য ওই রেজিস্ট্রেশন ফিসটা আমার তরফ থেকে গিফট থাকবে। যাই হোক, বলতে বলতে আপনাদের জন্য একটা গিফটের কথাও বলে দিলাম। আরও একটা কথা আমি বলে রাখি, আমাদের এই মোরাল গ্রুপ অফ কোম্পানির একটি কোঅপারেটিভও আছে, সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ আছে, তার নাম হচ্ছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভেও আমাদের কিন্তু সিকিউরিটি বোর্ড আরবিআই ইনক্লুডেড, আরবিআই এন্টার লিস্টে আপনি কিন্তু নাম কিন্তু অলরেডি পেয়ে যাবেন এবং সিকিউরিটি বোর্ড আপনার সিআরসিএস বলে যে সিকিউরিটি বোর্ডটা আছে সেই সিকিউরিটি বোর্ডের কিন্তু আন্ডারে কিন্তু আমাদের মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভে আপনাদের জন্য কোনো ট্যাক্স লাগবে না। যদি আপনার এখানে একটা এমআইএসও করেন, আপনাকে যদি বলা হয় যে আপনি যদি অফিস থেকে যদি তোলেন, যদি ব্যাংকে নেন তাহলে ট্যাক্স লাগবে, যদি আপনার অফিস থেকে যদি তোলেন আপনাদের কিন্তু 1 টাকাও কিন্তু আপনাদের ট্যাক্স দিতে হবে না। আমাদের 1 লাখে এখন দেওয়া হচ্ছে 1250 টাকা করে। আপনারা যদি মানে একটু বেশি ধরনের অ্যামাউন্ট যদি করেন সেই ক্ষেত্রে হয়তো আপনাদের স্ল্যাব হয়তো একটু বাড়তে পারে, কিন্তু সর্বনিম্ন 1 লাখের উপরে আপনারা কিন্তু প্রতি মাসেই 1250 পাবেন এবং 1250-এর থেকেও আপনারা কিন্তু একটা টাকাও কিন্তু কম পাবেন না। এবং যারা যারা মনে করছেন আমরা ব্যাংকে নেব, সেই ক্ষেত্রে জানবেন আপনাদের 10% টিডিএস ফিডিএস সব কিছু কেটেই কিন্তু আপনার ব্যাংকে ঢুকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আমি একটি কথাই আমি বলবো, কথাটা চেষ্টা করবেন, মোরাল ক্রেডিট কোঅপারেটিভের অফিস বিভিন্ন জায়গাতে আছে এবং কলকাতাতেও আছে, সব জায়গাতেই আছে। চেষ্টা করবেন অফিস থেকে গিয়ে আপনার অ্যামাউন্টটা তোলার, যে কোনো অফিস থেকে গিয়ে, মানে আপনি যে অফিসে করেছেন সেই অফিসেই চলে যাবেন, গিয়ে ওখান থেকে তুলবেন, আপনার 1 টাকাও কিন্তু এক্সট্রা কোনো চার্জেবল হবে না। কারণ মোরাল ক্রেডিট কোঅপারেটিভ আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন দিগন্ত। যারা যারা বেকার ছেলেমেয়েরা আছেন, মনে করছেন আমরা কি করব, সঠিক এডুকেশন নিয়ে মোরাল গ্রুপ অফ কোম্পানির সঙ্গে একই কাঁধে কাঁধ মিলিয়ে ছুটে চলুন। মাত্র 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যেমন লাগে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখানেও তেমনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আপনার কমপ্লিট হয়ে গেল মানে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলেন এবং আপনার অ্যাচিভমেন্টও এখানে কিন্তু বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর আমি কিছু বলবো না, শুধু এইটুকুনি বলবো, যারা যারা এখনও রিয়েল এস্টেটের প্লট যারা যারা বুকিং করতে পারেননি তাদেরকে আমি বারংবার বলছি, চেষ্টা করুন জানুয়ারি মাসে আপনারা রিয়েল এস্টেটের প্লট একটি আপনার নিজের নামে বুক করে নিতেন। এবং এখানে কিন্তু ক্যাশ ফেসিলিটিও আছে, সেটা আপনাকে যখন আপনি প্লট নেবেন তখন কিন্তু আপনাকে কিন্তু অলরেডি ওটা লিখে দিতে হবে যে আপনি ক্যাশব্যাক নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ক্যাশব্যাকেরও ফেসিলিটি আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা রইল এবং অনেক অনেক অভিনন্দন রইল।